আয়নাগার তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আবার যদি কোন নতুন স্বৈরাচার ওই দলের নাম করে বাংলার জমিনে মাথা উঁচু করতে চায়, বাংলাদেশের তৌহিদি জনতা, আপামর জনতা একটাও বাড়ি বেশি থাকবে না। যার হাতে যা আছে তাই নিয়ে রাজপথে তাদেরকে প্রতিহত করা হবে। কারা কারা রাজি দুহাত আল্লাহ। এটা খতিব ভাইরা খবরদার, আর গোপন করেন না। গোপন করে ইমামতি করে টাকা নিয়ে খাও। যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে পীর সাহেব জনগণের ভয়ে, নেতাদের ভয়ে ইমামতি চলে যাবে সে ভয়ে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে আসল ওয়াজ গোপন করে ওখান থেকে টাকা নিয়ে খায়। আল্লাহ বলল কিছু খায় না, সরাসরি দোজখের আগুন পেটে ঢোকায়। আমার ভাইজান আবু সাইদ মুগ্ধ সহ যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী না, নেতারা, যাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের সোনালী বাংলাদেশের আবার নতুন স্বাধীনতা এনে দিয়েছে, ঠিক কিনা? আমরা বড় কৃতজ্ঞ হয়ে যাবো। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ইন্না আযাবী লাশাদীদ। যদি এই সমস্ত শহীদদেরকে স্মরণ না করি, এই সমস্ত শহীদরা যে জন্য আমাদেরকে স্বাধীনতা এনে দিল, তার কৃতজ্ঞতা প্রকাশ যদি না করি, তা আমরা বড় আল্লাহর কাছে অকৃতজ্ঞ হয়ে জাহান্নামী হয়ে যাব, ঠিক না? এজন্য তাদেরকে স্মরণ করতেই হবে। এই সমস্ত শহীদ আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। শুধু এনারা শহীদ হননি, বিশ্ব নন্দিত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওই অগস্ট মাসে শহীদ হয়েছিলেন। ওনারা হননি, অসংখ্য নায়েবে রাসূল কোরআনের পক্ষে যারা কথা বলছিল তাদেরকে বিনা বিচারে ফাঁসির মঞ্চে নিয়ে শহীদ করা হয়েছে, ঠিক না? এদের সকলকে স্মরণ করছি, যারা দেশের জন্য, যারা কোরআনের জন্য, আল্লাহর আইনের জমিনে বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। আর আরো যেমন আমিন। এদের জন্য দোয়া করলাম, আর একটা দোয়া তো উল্টো দিকে করতে হবে। কথা কর না কেন? হ্যাঁ, এদেরকে যারা শহীদ করলো, এই ছাত্রদের বুকটা তারা ঝাঁঝরা করে দিল, সে স্বৈরাচার শেখ হাসিনাকে যথেষ্ট শাস্তি আমরা চাই। অনেক পরে বলছে ঠিক, হিসাব কিতাব করে দেখছে আসলে ঠিক। প্রশ্ন হতে পারে, আগেই ভেঙে দিচ্ছি, যারা শুনছেন দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে বুঝতে হবে ওই স্বৈরাচার দলের লোক। ইল্লা জরুরাতান, শরিয়াতি জরুরত যার আছে, পোশাক পায়খানা, আদার্স, তিনি উঠতে পারেন। কিন্তু এই হক কথাগুলো শোনার পর যেটা উঠবে, যার বুকের ভিতরে কামড়াবে, যার মাথা ধরবে, যে সহ্য করতে পারবে না, উঠে ফেটে দৌড়াবে, ওটা টাটকা শয়তানের দল ছাড়া কিছু হতে পারে না। আমি বেশি সময় নেব না, কণ্ঠ দেখে তো বুঝতে পারছেন। আসছি পঞ্চগড় থেকে, ভালো আছে এই কণ্ঠে। সভাপতি একখান পাইছি, একেবারে মুক্তিযোদ্ধা। কতক্ষণ দেখেন, মুক্তিযোদ্ধার কমান্ডার ইনশাল্লাহ এবার ইসলামের কমান্ডার হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, প্রশ্ন আসতে পারে, হুজুর তাফসীর মাহফিলে এ কি হচ্ছে? হতে পারে। আমি ওদেরকে বলছি তাফসীরই বোঝে না ওরা। তাফসীর শব্দের অর্থ কি তাও জানে না। তাফসীর মানে উন্মোচন করে দেওয়া, খুলিয়ে দেওয়া, প্রকাশ করে দেওয়া। যারা বোঝে না, যে ভাষায় বসে সেই ভাষায় তাদের কর্ণ কৌরে ঢুকিয়ে দাও। এর নাম আছে কি? এর নাম কি? তাফসীর। বুঝতে পেরেছেন? তো হুজুর শেখ হাসিনার কথা কি আছে তাফসীরে? আছে কি নেই শুনে মর। তাব্বাত ইয়াদা আবি লাহাব, কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন যে নাম ধরে দাও, নাম ধরে, আবু লাহাবের নাম ধরে বলছেন যে হাত আমার বন্ধুকে মারার জন্য ইশারা করেছে,
যে হাতের দ্বারা আমার বন্ধুর বিপক্ষে লেখালেখি হয়েছে, যে হাত আমার বন্ধুর দিকে পাথর নিক্ষেপ করেছে, যে হাত আমার বন্ধুকে মারার জন্য ইশারা করেছে, ও হাত ভেঙে চুরে চুরমার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। ঠিক না? এখন কি আবু লাহাব আছে? কিন্তু আবু লাহাবের প্রেতাত্মারা তো আছে। এই কথা কথা কেন, এই কথা বলে না কেন? যদি আল্লাহর কসম দিয়ে বলছি, যদি আল্লাহ এখন কোরআনের আয়াত নাজিল করতো তা আবু লাহাবের নাম বলতো না, শেখ হাসিনার নাম। এর নাম হচ্ছে তাফসীর। রাগ করলো নাকি ভাই? এর নামই হলো তাফসীর। তাফসীর কেউ 20টি পয়েন্ট বলেছেন, কেউ 14টি, কেউ 17টি, কেউ 8টি, সর্বনিম্ন 7টি, আর সর্বনিম্ন কমপক্ষে 5টি পয়েন্টের পরে তাফসীর করতে হয়। কিন্তু একটা মজার বিষয় শোনেন, 20টি যিনি বলেছেন তিনি এই পয়েন্টে আছেন, 5টি যিনি বলেছেন তিনি এই পয়েন্টে আছেন, 7টি যিনি বলেছেন তিনিও এই পয়েন্টে আছেন, 14টা যিনি বলেছেন তিনি এই পয়েন্টে পরে আছেন। সে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে যে সময় তাফসীর করা হচ্ছে কোরআনের, ওই সময় ওই আয়াতের বাস্তব শিক্ষা যদি থাকে সেটা মানুষের সম্মুখে তুলে ধরতে হবে। এটা তাফসীরের একটা মেইন পয়েন্ট। অথচ বাস্তব শিক্ষা তুলে ধরতে চাই না, মায়ের খাওয়ার ভয়ে, জেলে যাওয়ার ভয়ে, অথবা ইমামতি চাকরি নষ্ট হওয়ার ভয়ে। ঠিক না? কিন্তু আমি আগেও যেমন এখনো তেমন, আমার কাছে সব মাপ নাই। আমার ভাইজান, এখন যদি তাফসীর করতে হয়, এই তাফসীরের বাস্তব শিক্ষা যদি তুলে ধরতে হয়, অবশ্যই আলেমদেরকে বলতে হবে স্বৈরাচার সরকার শেখ হাসিনা, কাওয়া কাদের সহ যারা নেতৃত্ব দিয়েছে, এই যুবকগুলোর বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, ওদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করা হোক। একজন বলছে, এক ছাত্র, স্যার কি কাওয়া কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমি শেষে চিন্তা করলাম যে গুগলের কাছে যা প্রশ্ন করি তা উত্তর দিয়ে দেয়, একটু গুগলের কাছে যাইয়ে দেখি না। গুগলের কাছে যাই বলে, স্যার আমাদের কাওয়া কাদেরকে একটু খুঁজে দেন তো, আমরা পাচ্ছি না, একটু অপেক্ষা করো। অনেকটা পরে গুগল এসে বলে, সরি স্যার, সরি, সে কাওয়া কাদের আমার নেটওয়ার্কের বাইরে, তার খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরে বর্মনের ভরে বর্মনে দাঁড়াও। আমার ভাইজান, বিশ্ব নন্দিত আলেম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, ইসলামের কথা বললে তোমাদের তো গা জ্বলে, ইসলামের পক্ষের মানুষগুলো মারতে চাও, শুনে রাখো, তোমার নাকের ডগায় ইসলামের কলমা একদিন পথ পথ করে উঠবে, সেদিন তুমি পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তার কথা আজকে খাপে খাপ। সে কাওয়া কাদের ইঁদুরের গর্ত পাচ্ছে না, কলেজেই মরিছে আল্লাহ জানে। আমার ভাইরা, এখন মিস্টার ব্যারিস্টার সুমন সাহেব নাম শুনেছেন না? স্যার ব্যারিস্টারের পিছনে আবার লাগলেন কেন? ও তো সুন্দর কথা বলে, জনগণের খুব খেদমত করেছে, সে পরিসংখ্যান দেখাইছে। হ্যাঁ, আমার সভাপতি বলছে পাক্কা সিটা, তুই একেবারে আশা কথা। আমার ভাইরা একটু শুনুন, এদের মানবতার ভাগে যে ইসলামের বিরোধিতা রয়েছে তা তো শুনতে হবে, ঠিক কিনা? কেন ব্যারিস্টার সুমনের কথা বলছি? দুই একজনের কথা না বললে তো হক আদায় হবে না। আমি তাফসীরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ব্যারিস্টার সুমন সেদিন টক শোতে বলেছিল, আমি নিজের কানে শুনেছি, দেখেছি তাকে। উনি বলছে সেই জায়গায় নারাই তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেয়,
ওরা সব জঙ্গি, কারণ এই তাকবীরের মাধ্যমে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বলে তাকবীরটারে বন্ধ করতে চায়, কারণ ওরাও জানে আল্লাহর নামে তাকবীর বেঈমানরা তাগুতরা সহ্য করতে পারে না, মুনাফিকরাও সহ্য করতে পারে না। তাই তো এই তাকবীর বন্ধ করার জন্য এই ফতোয়াও জারি করেছে। অথচ আল্লাহ বলেছেন সূরাতুল মুদাসসিরে কড় করে দলিল, ও রব্বাকা ফাকাব্বির। আলেমরা সব আছেন এখানে। ও রব্বাকা ফাকাব্বির, তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চেও গেলেও আমার নামে তাকবীর তোমাকে উচ্চ স্বরে দেওয়া লাগবে। কথা কার? তাহলে তাকবীর দেওয়া লাগবে কিনা? মুখ বন্ধ করে বসে থাকেন কেন? তগুতি শক্তির নাকে ডগায় দাঁড়িয়ে আল্লাহর নামের এই তাকবীর যদি কেউ জোরে তগুত সরকারের কানে, কর্মীদের কানে ঢুকায় দিতে পারে, ৬০ বছরের নফল ইবাদতের সব তার আমলনামায় লেখা। ফতোয়া আলমগীরি। আমার ভাইজান, এই তাকবীর আমাদেরকে বেশি বেশি করে দিয়ে ওই শুধু ব্যারিস্টার সুমনের জবাব দেওয়া নয়, ও শুধু একা নয়, ওই স্বৈরাচার গোষ্ঠীর জবাব দিতে হবে। আমার ভাইজান, সেই ব্যারিস্টার সুমন ধরা খেয়ে গেছে, তা তো জানেন। এমন পেদানি দিচ্ছে, পিছনে দাঁত দিয়ে সিদ্ধি। এই জন্য কেন বলি ডিমের এত দাম বাড়িয়ে যাচ্ছে, কেন? ওই সিদ্ধি ডিম ঢুকাচ্ছে। আমি বললাম এমন পেদানি চলছে, ব্যারিস্টার সুমনের চোখের পানি কপাল দিয়ে বেরিয়ে পড়ছে। এক ছাত্র কমেন্টস করে বলেছে, স্যার আপনি একটা অধ্যাপক মানুষ, জনসম্মুখে যদি এইভাবে কথা বলেন তা আমরা তো বেইজ্জত হয়ে যাচ্ছি। আমাদের স্যার আপনি। কেন বাবা? চোখের পানি আবার কপাল দিয়ে পড়ে কি করে? আমি বলে, বাবা তুই তো ব্যাখ্যাটা জানো না। কি স্যার? ওর পা যদি আঙ্গাজে ঝুলানো থাকে, মাথার নিচের দিকে তাহলে পেদা দিয়ে দিলে এবার চোখের পানি কমে যাবে। আল্লাহ এই জন্য আমার ভাইদের স্বাধীনতা আনা সহজ, রক্ষা করা কঠিন। এই জন্য সচেতন থাকতে হবে প্রতিটা মুমিনকে, যেন ওই জালিম স্বৈরাচার নতুন করে মাথা উঁচু না করতে পারে। সে মামুন দেশে গেছে, যজ্ঞে যাবে না, কি করবে? বিশ্ব নন্দিত আলেমকে বিষ প্রয়োগ করে মারলে, অথচ তিনি বলে গেছেন যে আমাকে মৌলবাদ বলে। ইসলামের পক্ষে যারা আছে, আল্লাহ আল্লাহ দ্বীন যারা কায়েম করতে চায়, তাদেরকে মৌলবাদ যারা বলে, ওরা ঠিক বলে। আমরা যদি মৌলবাদ হয়ে থাকি, আমরা আছি গাছের মৌলে, গাছের গোড়ায়। যেদিন তিনি বলেছেন 12 কোটি, এখন হয়ে গেছে 18 কোটি, ঠিক না? শুনে রাখো, আমরা যদি মৌলবাদী হই, তোমরা হলে আগাবাদী। 18 কোটি তাওহীদি জনতা মৌলবাদরা গাছের গোড়া দিয়ে ধরে এমন সাক করে দিবে, তোমরা আগাবাদী, তোমার মামুর দেশ দিল্লিতে যেয়ে পড়বে। এখন খাপে খাপ কোথায়? দিল্লি মামুর বাড়ি। এই জন্য আর কোন স্বৈরাচার বাংলার জমিনের মাথা উঁচু করতে দেওয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা, ইসলামী আন্দোলনের কর্মী এবং নেতারা, তাওহীদি জনতা সব ঐক্যতে বসে আছে। ওই নতুন আবার যদি কোন নতুন স্বৈরাচার ওই দলের নাম করে বাংলার জমিনে মাথা উঁচু করতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা, আপামর জনতা একটাও বাড়ি বেশি থাকবে না। যার হাতে যা আছে তাই নিয়ে রাজপথে তাদেরকে প্রতিহত করা হবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহ। আল্লাহ নামে তাকবীর অত সহজে আসে না, বুকে ঈমান থাকার প্রয়োজন আছে, ঠিক না? আল্লাহ কবুল করুন আমার যুবক ভাইরা, আল্লাহুম্মা আমিন। আসুন সরাসরি কোরআনের কাছে। আমার ভাইজান, সরাসরি কোরআন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم صدق الله العظيم سورة التوبة 71 নম্বর সূরার নাম কি বললাম তাওবা তাওবা শব্দের অর্থ ফিরে আসা আলহামদুলিল্লাহ জানতে হবে শিখতে হবে তাওবা শব্দের অর্থ ফিরে আসা তো কোথায় ফিরে আসতে হবে শেখ হাসিনার কাছে নাকি আলহামদুলিল্লাহ পিছন থেকে আওয়াজ আসলো আল কোরআনের কাছে আল্লাহ কবুল করুন আমিন পৃথিবীর কোন নেতা নেত্রীর কাছে নয় আল্লাহ বলছে তাওবা ফিরে আসো মহাগ্রন্থ আল কোরআনের কাছে তোমার ভাগ্যটা নসিবটা ভালো হয়ে যাবে এই গ্যারান্টি কে দিয়েছে জমিন কার আসমান কার জমিনের ভিতরে যা কিছু আছে সব কার আর গ্যারান্টি দিলেন সেই আল্লাহ আল্লাহ বলেন মাইকটা যিনি আবিষ্কার করেছেন তিনি মাইকের ভালো মন্দ জানেন ঠিক কিনা গাড়িটা যিনি আবিষ্কার করেছেন কোনটা ফ্রন্ট গিয়ার কোনটা ব্যাক গিয়ার যিনি আবিষ্কার করেছেন তিনিই ভালো জানেন ঠিক কিনা তিনি আবিষ্কার করেই একটা গাইডলাইন দেয় এইভাবে গাড়িটা চালালে এইভাবে চলবে ফ্রন্ট গিয়ারে দিলে সম্মুখে যাবে ব্যাক গিয়ারে দিলে পিছনে যাবে কথা কথা কেন এখন যদি কেউ ব্যাক গিয়ারে ফেরিয়ে দিয়ে সম্মুখে যেতে চায় গাড়ি আমি 5 কোটি টাকা দিয়ে কিনেছি গাড়ি আমার কথা শুনবে যে বাড়াইছে ও বাড়াই কিনেছি তো আমি 5 কোটি টাকা দিয়ে আমার কথা শুনবে ব্যাক গিয়ারে দিয়ে ওই সম্মুখে যাতে চাচ্ছে যাবে কোনোদিন এই কথা কন না কেন কখন সম্ভব যে আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব যিনি সৃষ্টি করেছেন তিনি গিয়ার দিয়েছেন ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার এখন আপনারা যদি ব্যাক গিয়ারের সাইডে বসে থাকেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই জমিনে শান্তি আসতে পারে না শান্তি আসতে হলে আল্লাহ দেওয়া ফ্রন্ট গিয়ারটা কাজে লাগাতে হবে সেটা হলো মহাগ্রন্থ আর জোরে কন্যা এই কুরআন বাদ দিয়া কোন গিয়ারে শান্তি কেন বুঝতে চান না তুমি যে নেতার পিছনে করো ওই নেতাকে তোমার বানাইছে নেতার কথা শোনো কেন নামাজ পড়ো রোজা রাখো আবার ওই নেতার পিছনে ঘুরো যে নেতা তোমার কিছু করতে পারে তোমার বানাই নাই বানাইছে যে আল্লাহ সেই তো বললো ঠিক কিনা তার কথা না শুনে তুমি ওর কাছে আবার আয়াত নম্বর 71 আয়াত নম্বর কত আবার আল্লাহ ডাক দিয়ে বলছে ও বাংলাদেশের যুবকেরা সেদিন
এক সাগর রক্তের বিনিময়, অসংখ্য শহীদের বিনিময় বাংলাদেশে একটা মানচিত্র পাইছিল বাংলাদেশ নামক, এবং বাংলাদেশের লাল সবুজের একটা পতাকা উত্তোলন করেছিল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের একটা জায়গা করে দিয়েছিলেন এক সাগর রক্তের বিনিময়ে। ঠিক কিনা? আবার যাবো, আবার আরেকবার ৭১ তৈরি করো। কে বলছেন? একবার বলছেন ফিরে আসো যুবক, কোরআনের কাছে আবার ৭১ নম্বর আয়াত দিয়ে আরেকবার ৭১ বানাও। অপসংস্কৃতির অন্ধকার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে দূর করে দিক আলোর বর্তিকা কোরআনের আইনের জমিনে আরেক সাগর রক্তের বিনিময়ে কায়েম করে দাও। তওবা ডাকছে সেদিকে, সুবহানাল্লাহ বলেন। সূরাত তওবা ডাকছে সেদিকে। কথা কি বুঝতে পেরেছেন? আসুন এবার তওবার ব্যাখ্যা আর করবো না, এবার আয়াতের দিকে যাই। আমাদের খেয়াল আছে তো আপনাদের, না ব্যস্ত হয়ে পড়েছে? المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। একজন মুমিন পুরুষ হোক আর মহিলা হোক, আর একজন মুমিনের বন্ধু। কথা কে বললেন? আরো জোরে বলুন। আল্লাহর কথা মানা নফল। ও এই তো মশলা ভালো জানে, মশলা তো ভালো জানে, কিন্তু বন্ধুত্ব করেছো কার সঙ্গে? ছেলে মেয়ে বিবাহ দিয়েছো কার সাথে? দলদারি করছো কার সাথে? একবার কেন কোরআনের আয়নায় দেখলে না যার সঙ্গে দলদারি করছি, বন্ধুত্ব করছি, ও তো মুমিন না, ও হলো মুনাফিক। মুনাফিকের সঙ্গে বন্ধুত্ব করা হারাম। কথা কি বোঝা যাচ্ছে? নামাজ পড়ে যে, রোজাও রাখে, হাজও করে, তা হাজ তো সব নুরু করিয়েছে, সাকিব খানও হাজ করিয়েছে, ও কি বন্ধু হবে নাকি? হ্যাঁ, যিনি মামার দেশে হইতো তাফসির, ভালো তাফসির, এরা উপযুক্ত তাফসির। এ ভাইরে এখানে আনার দরকার। যিনি মামার দেশে গেছে ও তো হজ করেছে কতবার, আবার নামাজ পড়তো ৬ ওয়াক্ত। আমি রংপুরে এই কথাটা বলতে যাই, এক মুরব্বী আর সভাপতি ছিলেন, এক মুরব্বী, সে বলছে আপনি কি জানেন কার বিরুদ্ধে কথা বলছেন? আপনি কয়েকটা নামাজ আর আমার নেত্রী ৬ ওয়াক্ত পড়ে। আমি বললাম ৬ ওয়াক্ত নামাজ তো পাই না, কি নামাজ পড়ে? মুরব্বী ৬ ওয়াক্ত মাহফিল শেষে সামনাসামনি না, মুরব্বী ৬ ওয়াক্ত নামাজের নাম বলেন দিন একটু, একটু শুনি। আমি এতদিন জানতাম না, আপনার কাছে শিখে যাই। ফজর, জোহর, মাগরিব, ইশা। হচ্ছে তো ৪ দিন, ফজর, জোহর, মাগরিব, ইশা, হচ্ছে তো ৪ দিন। দাঁড়ান 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 দাঁড়ান, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তাহলে তো ৫টা হইল। আর একটা কই একটু, ওহো তাহাজ্জুদ। অনেক পরে বলছে হিসাব করে তাহাজ্জুদ, তারা কথা তাহাজ্জুদ ওয়াক্তিও নামাজ আমি কোনোদিন জানিনি, কি জানেন? আচ্ছা, যে বলে লা ইকরাহা ফিদ্দিন, বুখারী শরীফের হাদিস, অথচ জ্বলন্ত কোরআনের আয়াত। কথা কন না কেন সভাপতি? জ্বলন্ত কোরআনের আয়াত, সে বলে বুখারী শরীফের হাদিস। যে নেত্রী বলে যে তার কর্মীরা তো এরকমই বলে, এই কথা একটু রাগ করলে নাকি ভাই? আমার ভাইরা, কিন্তু কি দেখলাম ৫ই আগস্ট আমার দেশের ছেলেরা তারা বললো একটা তাসবিহ পেলাম না, একটা নামাজের পাঠও পাওয়া যায় নাই, আহা একটা
কোরআন শরীফও পাওয়া যায় নাই, অথচ তিনি নাকি 6 ওয়াক্ত নামাজ পড়তো, অথচ খাবার রেডি আছে, খাওয়ার সুযোগ হয় নাই। কথা কি বুঝতে পারছে? যুবকরা লাঠির মাথায় করে কিনে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে এই পাওয়া গেছে, ও আর আমি বলবো না। অত নিচে নামতে পারবো, অত নিচে নামা যায়? আওয়ামী লীগের ভাইরা কেউ থাকলে রাগ করেন না। আমাদের রসুলের সুন্নাত ছিল মক্কা বিজয়, রসুলের সুন্নাত বলছি, মক্কা বিজয়ের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 জন মতান্তরে 14 জনের নামে নাম লিখি দিয়ে ঘোষণা করে দিলেন, এই 14 জন বা 17 জনকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আর যারা না বুঝে অথবা চাপে পড়ি এদের সঙ্গে দলদারি করেছে, ওরা যদি এখন ফিরে আসে, ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, ওরা হলো আমাদের ভাই। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইরা ফিরে আসুন, কোরআনের সাহায্যে নসিবটা ভালো হয়ে যাবে। ওই স্বৈরাচারের নাম আর উচ্চারণ করেন না, যে আপনাদের কুয়োর ভিতরে অন্ধকারে ফেলিয়ে দিয়ে পালালো 300 নেতা, এত বড় ঝাঁটা খাইতো নেতা পৃথিবীর ইতিহাসের একটা পালা। কেন নাম করবেন? ফিরে আসুন কোরআনের ছায়াতলে, আপনার নসিবটা ভালো হয়ে যাবে। এই শেখ হাসিনার নাম যদি কেউ বারবার উচ্চারণ করেন, তা সব হবে। কি হবে? গুনাহ হবে না, সব হবে। আমি মশলাই এমনি দিই না, এ শুনি নেন। হাজিউল হারামাইন যারা আছেন, আমি 23 সালে হজ করেছি। হাজিউল হারামাইন যারা আছে, আবু জেলের বাড়ি দেখলে ওকে চাকান দেয়। কি আগে তার বাড়িতে থাকে টয়লেটে, কথা কর না কেন? আবু জেলের বাড়ি এখন সব টয়লেট, এবং এটা সুন্নাত। এই টয়লেটে যে পায়খানা ফেরা, পোশাক ফেরা, আবু জেলের মুখী মেয়ে আসা, ওইগুলো এটা সুন্নাত, সব হবে। কথা কর না কেন? এই ওই টয়লেটে পায়খানা করলে কি সব হবে না করা হবে? তাহলে বুঝলেন না, আবু জেলে এমন জালিম, তার মুখে পায়খানা ফিরে, পোশাক ফিরে সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। একটা নজির, একটা ইতিহাস তৈরি করে দিলেন আল্লাহর নবী। আমার ভাইরা, নবী বুঝাইতে চাইছেন এইভাবে কিয়ামত পর্যন্ত যত জালিম হইবে তাদেরকে ঘৃণা করে ঝাঁটা মারা, লাথি মারা, এটাও সওয়াবের কাজ। কথা কি বুঝতে পেরেছেন? আমার বিশ্বাস, ইয়াজিদের নাম কেউ রাখে না, কোন সন্তানের নামও রাখে না, আবু জেলের নামও রাখে না। এমন একদিন আসছে, সেদিন সামনে হাসিনার নাম ভবিষ্যৎ প্রজন্মের বাবা মারা ছেলে মেয়েদের নামও রাখবে না। এই জন্য ভাইরা, যদি কেউ থেকে থাকেন, ফিরে আসুন, কপালটা ভালো হয়ে যাবে। অনেক ভাইরা ফিরে আসছে যে আমাদের নেতারা যে এত বড় জালিম তা আগে জানতাম না, এই বলে তারা সব ফিরে আসছে দলে দলে কলেমার পতাকা তলে। সুবহানাল্লাহ বলেন। গোটা বাংলাদেশ ঘুরে যাওয়া বুঝতেছি, দলে দলে আসতেছে। সুবহানাল্লাহ বললেন না? আর আপনি যে মুখের গুমরা করে বাঁকা হয়ে চলে যান, তো কপালে ঝাঁটা আছে। কিন্তু তাহলে বন্ধুত্ব হবে একমাত্র মুমিনের সাথে। হুকুম কার? মুনাফিকের সাথে। কথা ঠিক আছে তো? প্রমাণ হলো কোরআন দিয়ে, আমি তো বানানোর কথা বলছি না। এবার বলছেন তোমরা যারা মুমিন, তোমাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইদের, মুমিনের কাজ হলো তারা সৎ কাজে, পজিটিভ কাজে মানুষদেরকে ডাকবে। কোরআন হাদিস যেটা আমাদেরকে অনুমতি দিয়েছে, এটা হচ্ছে পজিটিভ। আর যত নেগেটিভ কাজ আছে, সব কাজে বাধা দিবে। কথা
কিন্তু বড় কষ্টের বিষয় আমার ভাইজান, আমার দেশে দাওয়াতি কাজ চলে ঠিক আছে, অনেক জায়গায় শুধু পজিটিভ দাওয়াত। কি দাওয়াত? পজিটিভ। নেগেটিভ দাওয়াতের ধারাও যায় না। আসো ভাই নামাজ পড়ি, আসো ভাই রোজা রাখি, আসো ভাই হজ করি, নিছক কোরআনের কথা, কোরআনের দাওয়াত, ভালো কাজ, 100% ভালো কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনের গায়ে আগুন দেওয়া হলো, কোনো প্রতিবাদ নাই। কোরআনের পক্ষের মানুষগুলো বিনা বিচারে হত্যা করা হলো, কোনো প্রতিবাদ তারা করে না। এমনকি নতুন স্বাধীনতা যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা এনে দিল শহীদের বিনিময়, রক্তের বিনিময়, তাদের পক্ষে কোনো কথা বলে না। এরকম লোক আছে কিনা? এদের কোন দাওয়াতি কাজ সফলতা আসতে পারে না। দাওয়াতি কাজ সফলতা আসতে হলে নেগেটিভ পজিটিভ দুটো সমন্বয় থাকতে হবে, ঠিক কিনা? নেগেটিভ পজিটিভ দুটো সমন্বয় ছাড়া কোন কাজ সাকসেস হতে পারে না। এই যে মাইকের মাধ্যমে কথা বলছি, এখানেও নেগেটিভ পজিটিভ, যে আলোর মাধ্যমে চেহারা দেখা যাচ্ছে ওখানেও নেগেটিভ পজিটিভ, যে ক্যামেরার মাধ্যমে ছবিও কথা যাচ্ছে ওখানেও নেগেটিভ পজিটিভ, যে মানুষ আমরা এখানে বসে আছি সবগুলো হলো নেগেটিভ পজিটিভের ফসল, ঠিক না? অর্থাৎ আল্লাহ বললেন যার অস্তিত্ব তোমার চোখে ধরা পড়বে সেই অস্তিত্ব খুঁজলেই তুমি পাবে নেগেটিভ আর পজিটিভের সমন্বয়। তাহলে সব যখন নেগেটিভ আর পজিটিভের সমন্বয় হচ্ছে, আমার কোরআনের সব থেকে বড় ইবাদত মানুষকে আহ্বান করা, কোরআনের দিকে, ইসলামের দিকে আবার প্রতিহত করা, ঠিক না? মানুষদেরকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এটা তুমি শুধু সৎ কাজে আদেশ দিলে পজিটিভ আর নেগেটিভটা বাদ দিলে কেন? তোমার তো কোনোদিন এই দাওয়াতি কাজ সফল হতে পারে না। আছে কিনা? আছে কিনা? কথা কিন্তু খুব কঠিন কথা। হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক 500 mg তিতা ট্যাবলেট সবাই হজম করতে পারবে না আমার ভাইজান। এই জন্য বলছি সজাগ থাকতে হবে, হকের পক্ষে কথা বলতে হবে, আর হকের বিপক্ষে যারা মাতব্বর করবে তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। এর নাম নেগেটিভ পজিটিভের সমন্বয় দাওয়াত। যেটাই দাওয়াত করে দেয় না, নেগেটিভ পজিটিভ সমন্বয় যার নাই, আল্লাহর কসম দিয়ে বলছি ওর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। একটু অপেক্ষা করলে পাবেন, একটু অপেক্ষা করুন আমার ভাইজান। মহাগ্রন্থ আল কোরআন মন্থন করে এক নয় দুই নয় প্রায় 24 কাল তাফসীর মন্থন করে আমি যেটুকু বুঝেছি আজকে আপনাদের সম্মুখে বলতে চাই। 30টা বৈশিষ্ট্য কত রয়েছে মুমিনের? কয়টা? 30টা। আমি 30টা বৈশিষ্ট্য আমি সমন্বয় করে 8টি বৈশিষ্ট্যের ভিতরে এনেছি। এই 8টি বৈশিষ্ট্য যাদের ভিতরে পাওয়া যাবে তারা হলো পাক্কা মুমিন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আমরা যে কোরআনের মাহফিলে আসলাম, আমরা মুমিন আছি কিনা সেটা তো কোরআনের আয়নায় দেখার দরকার নাকি ভাই? না আমি গল্প কাহিনী করব? এই জন্য কোরআন দিয়ে কথা হচ্ছে। এখন আজকে একটু তাফসীর শুনতে চান? আপনারা শুনতে চান? তাহলে আমরা যে সবাই মুমিন বলে দাবি করছি, তাই না? মুমিন বলে দাবি করলে তো হবে না, কোরআনের আয়নায় দেখতে হবে আমরা মুমিন কিনা। আপনি যদি সকালে উঠে ভোরে অথবা বিকালে আয়নার সম্মুখে দাঁড়িয়ে যান, তা আপনার চোখের কোনায় একটা কালো তিল আছে তাও ধরা পড়ে। কতক্ষণ না কেন কোথায় একটু কাদা কালি লেগে আছে তাও ধরা পড়ে। এটা হচ্ছে বাহ্যিক আয়না। আর কোরআনের আয়নার কাছে আসলে মুমিন, তোমার যদি কোনো ত্রুটি থাকে তা ধরা পড়ে যাবে।
আজকে এগুলো একটু কোরআনের আইনের সম্মুখে একটু নিজেকে উপস্থাপন করেন, আর ত্রুটি থাকলে সংশোধন হয়। আমার ভাইজান, মুমিনের প্রথম বৈশিষ্ট্য 8টির প্রথম দেখবেন এটা আছে কিনা। এটা যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি মুমিন, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে ওই জায়গাটা খালি নাই, মুনাফিকের বৈশিষ্ট্যটুকু আছে। কথাকে বুঝতে পারছেন? প্রথম বৈশিষ্ট্য এবার শুনুন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নামাজের জন্য পাগল, হ্যাঁ পাগল। রোজার জন্য পাগল, হ্যাঁ পাগল। আমরা হজের জন্য পাগল, হ্যাঁ পাগল। জিকিরের জন্য পাগল, তাও ঠিক আছে। কিন্তু আমার ভাইজান, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো জিহাদ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও ভাই, জিকিরের আওয়াজ জোর নেই, তাহলে তুই শর্ট করে আসি যাবে। শর্ট করে ওজা বলছে তো খারাপ না, তুই একদম পাশাপাশি আছি। তোমরা কাইন দিয়ে না, তোমরা দুঃখ পাই না আমি পালাই গেছি, তাতে কি হবে মোদির কাছে? দুঃখ পাই না, একেবারে বাংলাদেশের কাছাকাছি আসি, আমি চট করে ঢুকে পাবো। আমি বলিনি, কিন্তু উনি বলেছেন। এই ভাষাটা ঠিক রাখো। আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বলেছে, আসো আসো বুবু, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো। তুমি চট করে ঢুকবা, আর আমি ফট করে ঢুকে ঘাড় মটকা দিয়ে আয়না করে ঢুকাই দেব। ওরা কি বলেছে তা একটু বলার দরকার না? বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশা আছি আমরা, রিসিপশনে বৈশা আছি জুতার মালা লইয়া। বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, মেরেছে না? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, সবকিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি পাইতে হবে। ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে। ওহো, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া। তোমার জন্য আয়নাঘর রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? কণ্ঠ বসে গেছে, গান তো এরকম আছে 5-6 গান, তো গাইব কি করি ভাঙ্গা কণ্ঠে মাঝে মাঝে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর জিহাদটা আগে নিয়ে আসলেন কেন? নামাজ আনতে পারতেন, রোজা আনতে পারতেন, হাজ আনতে পারতেন। তো মুমিনের বৈশিষ্ট্য নামাজ পড়া, রোজা রাখা, হাজ করা, ঠিক না? কিন্তু এইগুলো আগে আনার দরকার ছিল। জিহাদটা আগে নিয়ে আসলেন কেন? এই জন্য বলেছি 24টি তাফসীর গবেষণা করার ফসল। একটু শোনেন, মনে লাগলে মেনে, না লাগলে চলে যাই না। বলবো আমার গবেষণা বলবো, কোরআনের বাইরের গবেষণা নয়, তাফসীর কোরআন হাদিস দিয়ে গবেষণা। শুনুন কেন জিহাদটা প্রথম নিয়ে আসলাম। যত ফরজ ইবাদত আছে মহাগ্রন্থে আল কোরআনে, সব ফরজ নামাজের ফরজ আছে, সুন্নাত আছে, নফলও আছে। ঠিক কিনা বলুন? যেমন আমরা নামাজ পড়ি, ফরজ নামাজ আছে, সুন্নাত নামাজ আছে, নফল। যেমন হজ, ফরজ হজ আছে, নফল হজ আছে, সুন্নাত হজ আছে। আবার রোজা, ফরজ রোজা আছে, নফল রোজাও আছে।
কিন্তু একটি ইবাদত যার কোনো নফল নাই, সুন্নাত নাই, সব সময় ফরজ, সেটা কি? একটু জোরে। তাহলে আল্লাহ একটু কম বোঝে মনে হয়? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলুন। জিহাদ সব সময় ফরজ, কখনো নফল সুন্নাত হয় না, মাঝে মাঝে একটু ফরজে কিফায়া হয়, ঠিক কিনা? ফরজে কিফায়া, ফরজে আইন, ঠিক কিনা? অর্থাৎ সব সময় ফরজ। আল্লাহ বোঝাইতে চাইলেন, ও পৃথিবীর গোলামেরা, তোমরা যে ইবাদত করতে চাও, আগে যেটা আমি বেশি গুরুত্ব দিয়েছি সেটা আগে করো। সেটা কি? আল্লাহর পথে কি? আরো জোরে বলুন। এখনো বুঝলেন না গুরুত্ব কতটা? আর একটু শুনুন। নামাজ পড়ে কেউ জান্নাত পেতেও পারে, নাও পারে। রোজা রেখে কেউ জান্নাত পেতেও পারে, নাও পারে। হাজ করে কেউ জান্নাত পেতেও পারে, নাও পারে। কিন্তু আমার ভাইরা, যুদ্ধের ময়দানে জিহাদে গিয়েছে, শহীদ হয়ে গেল, অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রামে শহীদ হয়ে গেল। আমার রাসূল বলেছেন, ও শহীদ হতে বিলম্ব হবে, কিন্তু আল্লাহ জান্নাত পেতে বিলম্ব হবে না। আল্লাহু আকবার। কি ইবাদত! জিহাদ কত বড় ইবাদত! মরণ তো এমনি সবার হবেই, ঠিক কিনা? ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, মৃত্যু নির্ধারিত, এক মুহূর্তে আগেও না পরেও না। মৃত্যু যখন নির্ধারিত, আল্লাহ জমিনে আন্দোলন করতে করতে মরবো, বিছানায় পড়ে রোগী হয়ে মরবো কেন? কতক্ষণ না কেন? মৃত্যু যেহেতু নির্ধারিত, ওই মৃত্যু হয়ে গেল আর জান্নাত তো পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোন ইবাদত বড়? জিহাদ, ঠিক কিনা? জিহাদ শব্দের অর্থ শুধু অস্ত্র নিয়ে লাফালাফি করা না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম, চেষ্টা প্রচেষ্টা করা। চূড়ান্ত পর্যায়ে হচ্ছে অস্ত্র জ্ঞান। আল্লাহ বলেন, যেমন আমাদের ছেলেরা নিয়েছিল, ঠিক না? আমার ভাইজান, জিহাদ একটা বড় ইবাদত, অথচ সেই ইবাদত সম্পর্কে আমার দেশে কিছু হুজুর, স্বৈরাচার হুজুর, জালিম হুজুর, ওরা আমাদের কানে দেয় নাই। এবং জালিম স্বৈরাচার জিহাদের কথা বললেই তারা জঙ্গি বলতো, ঠিক কিনা? ওরা জানতো জিহাদ এমন একটি ইবাদত, প্রতিটা মানুষের ভিতরে এটা যদি ঢুকে যায়, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। এই ইবাদতে যদি কেউ একবার মজা পেয়ে যায়, আমাদের কোন নেতৃত্ব থাকবে না। তাই তোরা নামাজের বিরোধিতা করি নাই, রোজার বিরোধিতা করি নাই, হাজের বিরোধিতা করি নাই। জঙ্গি 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 বলে জিহাদ থেকে মানুষকে ফিরাই রেখেছে, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? আজকে আলেমদের প্রয়োজন এখন উন্মুক্ত ভাবে, অফেন্সিভ, এখন জিহাদের কথা বলতে হবে। যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততক্ষণে আন্দোলন করা প্রতিটা মুসলমান নরনারীর জন্য ফরজ আইন। এতে কোনো সন্দেহ নয়, ঠিক না? এখনো বিশ্বাস হইল না মনে হয়? তাহলে আরো কড়কড়ি দলিল নেই। যদি একটা বৈশিষ্ট্য একটু বলি, আমি সামনের বৈশিষ্ট্য করে যাচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? যতক্ষণ না বুঝবেন ততক্ষণ কিলাই কিলাই বুঝাবো, যে কয়টা থাকবে। মুনাফিক বেশি সময় বসতে পারবে না, ও দৌড় মারবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির মরণও হলো, যে ব্যক্তির মরণও হলো, অথচ আন্দোলন করলো না, সংগ্রাম করলো না আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য তামান্নাও তার অন্তরে থাকলো না, ওর মরণ হলো সম্পূর্ণ মুনাফিকের মরণ। আমি বললাম না, রাসূল বলিস। তাহলে মানতে হবে কিনা? তাহলে যারা আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে চায় না, মানব রচিত আইন কায়েম করতে চায়, এবার কোন দিকে যাবা? আমি আর বললাম না, ওরা কি আর বললাম না, ওরা কি আর বললাম না, একটু বুঝি না।
বুঝিয়ে নেন, এরপরে যদি না বোঝেন বাড়িতে এই কাঁচা কচু সবাবেন জানাবেন তো মুখের ব্যায়াম হোক। নামাজ দিয়ে বড়াই করে নিলাম, রোজা দিয়ে বড়াই করে নিলাম, হাজ দিয়ে বড়াই করে নিলাম, জিহাদ নামক এই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে, আজ যে 7টি বৈশিষ্ট্য আছে 7টাই যদি পরিপূর্ণ থাকে, তবুও আপনি এই বাস্তব সত্যটা গ্রহণ করতে অনেকের বড় কষ্ট লাগবে, তাও বললাম। রসুল বলেছে, আল্লাহ বলেছে, তা আমার করার কিছু। আবার ভালো করে শুনুন, জিহাদ নামক এই বৈশিষ্ট্য যে মানুষের ভিতরে থাকবে না, এই তামান্নাটুকু থাকবে না, ও যতটা আলেম, যতটা খতিব, যতটা মুফতি, যতটা মুহাদ্দিস, যতটা পীর সাহেব, যত বড় দলের নেতা কর্মী হোক না কেন, ওটা হলো টাটকা মুনাফিক। কথা কি বুঝতে পেরেছে? তাহলে বলে হুজুর এটা অসম্ভব, আমি তো ভালো নামাজ পড়ে হজ করি। ওরা আব্দুল্লাহ বিন উবাই তো হজ করেছিল, নামাজ পড়েছিল। ও যখন মুনাফিক হয়েছে, ও আর আপনি হবেন ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাই। যদি আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার পক্ষে না থাকে, রাসূল বললেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম ফাহুয়া যুশিয়া জাহান্নাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, ওই ব্যক্তি যদি নামাজি হয়, রোজাদার হয়, কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য জিহাদ করলো না, আন্দোলন করলো না, মানুষদেরকে ডাকলো না, ও ব্যক্তি যে নামাজি হয়, ও ব্যক্তি যে রোজাদার হয়, নিজেকে বড় খতিব বলে দাবি করে, ও জামান্নাহু মুসলিম, নিজেকে বড় মুসলমান দাবি করে, বড় পীর দাবি করে, গোটা বিশ্বের সম্মুখে বড় মুসলমান বলে ঘোষণা করে, আমার রাসূল বললেন, ওর ভিতরে যখন জিহাদ নাই, জিহাদের তামান্না নাই, ও হবে জাহান্নামের লাকড়ি। লাকড়ি বোঝেন আপনারা? খড়ি। এই তো ভালো বুঝেছেন। অত ডবল শাস্তি হবে ওকে দিয়ে অন্যদেরকে পোড়ানো হবে। তো যাকে দিয়ে পোড়ানো হচ্ছে তার শাস্তি ডবল হয়। কথা কথা কেন? যে পড়ছে তার শাস্তি 1, আর যাকে দিয়ে পড়াচ্ছে তার শাস্তি 2। নিজে পুড়িয়ে আর একজনকে পোড়ানো, তার কত কষ্টের ব্যাপার শুনেছে। আল্লাহ বলছে এটা হবে ওই জাহান্নামের খড়ি। আমার ভাইজান ভালো কথা, খড়ি যা বললি বলছে। যদি এখন সিদ্ধান্ত নেন, এক্ষুনি সিদ্ধান্ত নেন, এক্ষুনি নিতে হবে, এক্ষুনি সামিনা ওয়া তাআনা, এক্ষুনি নিতে হবে। আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হাজ করেন, যে আমার নামাজ, আমার রোজা, এই হাজ যেন ব্যর্থ না হয়, সেজন্য এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ আমি আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম হোক সে পক্ষে আছি, যারা কায়েম করতে চায় তাদের সাথে কথা বলেন। তাহলে তামান্না থেকে গেল, আপনি আর মুনাফিক হবেন না। আচ্ছা এটা বলেন তো, ভালো মানুষ, খুব ভালো মানুষ, যারা আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম হোক তো চায় না, কারণ কায়েম যাতে না হয়, মানব রচিত আইন কায়েম করতে চায়, তাহলে তারা কি হবে? আর বেশি বললাম না, বুঝি নেন। এইটাই ছিল প্রথম বৈশিষ্ট্য মুমিনের। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রথম বৈশিষ্ট্য থাকবো না, এবার একটু দ্বিতীয় বৈশিষ্ট্য যাব, ব্যস্ত হয়ে পড়েছে আমার ভাইজান। 2 নম্বর বৈশিষ্ট্য আছে আল্লাহ স্মরণে তাদের দিল কাঁপে। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহ স্মরণে তাদের দিলটা লাফায় লাফায় কেঁপে কেঁপে ঠেলে ওঠে। অর্থাৎ কোরআনের
এর নাম দিল কাবা, এর নাম দিল কাবা। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতুহু, আমি আয়াত টানতে পারছি না, বুঝতে পারছেন, আরো ধরে নেবেন। করি সাহেব, ভাবে সাহেবরা একটু পড়ে গেলে ধরে নিয়ে। আমার ভাইরা, তাদের দিল কাবা মানে আল্লাহর ভয়ে, আনন্দে এবং ভয়ে আল্লাহর নামে তাকবীর দিতে ওঠে, ঠিক কিনা? আবু সাঈদ, তার কাছে কোনো অস্ত্র নাই, কিছু নাই, নিরীহ মানুষ, কিন্তু তার ভিতরে আল্লাহর প্রেম ছিল, আল্লাহর ভালোবাসা ছিল। আমাকে যদি এই ময়দানে অন্যায়ের বিপক্ষে দাঁড়ায় আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, হত্যা করা দেওয়া হয়, আমি তো আল্লাহর জান্নাত পেয়ে যাবো, ঠিক কিনা? তাই তো এই প্রেম, এই ভালোবাসা তার অন্তরে থাকার কারণে সে ভয় পায় নাই, যুদ্ধের ময়দানে বুকটা পাতি দিয়েছিল, ঠিক কিনা? মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য, এদের দিলটা আল্লাহর ভয়ে, কোরআনের কথা যখন শুনবে ভয়ে তাদের অন্তরটা কাঁপবে। আর আমাকে কাঁপা তো দূরের কথা, কোরআনের কথা হচ্ছে উঠে চলে যাচ্ছে। কি মুমিন গো, সব স্মার্ট মুমিন, ডিজিটাল মুমিন। কি আশ্চর্য ব্যাপার, এখানে যদি মমতাজের গান হতো, সে মমতাজের খুঁজে পাওয়া যাচ্ছে, সেটাও বলাইছে। কার কথা বলবো? কার? ও সংসদে বলেছিল, মাননীয় স্পিকার সাহেব, এই দেশের আলেমরা ওই তাফসির মাহফিলে যেসব ভুল ভাল বকে, একে তাফসির করতে পারে না, এই তাফসির বন্ধ করে দিতে হবে। আমি সিয়াসিত্তার হাদিস সহ সব আমার মুখস্থ, 12 কার তাফসির আমি পড়েছি, ও চ্যালেঞ্জ আমি করতে পারি। কি মুফাসসির, মুমতাজ বেগম এখন পালাইস। তুমি যে কি তাফসির জানো তা আমরা তো জানি। আমাদের মুরব্বীরা বলেছে, ও যখন আসতো গান গাইতে, গ্রামগঞ্জে আসতো, গান গেয়ে এসে ওই তাবুতে শুয়ে থাকতো। কি হইতো ও ওর বলবো না, ওরাই ভালো জানে। এখন সে নাই তাফসির করে, মাদ্রাসার বারান্দায় যার ক্ষমতা নাই, একটি আয়াত পড়ার ক্ষমতা নাই, ওই এদেশের মুফাসসিরদের ব্যঙ্গ করে, এরা কিছু জানে না। আমি 12 কাল তাফসীর শেষ করেছি, 86 তার হাদিস পড়িয়ে এক পয়সা। এইভাবে ইনসার্ট, এইভাবে ব্যঙ্গ করা হয়েছে বাংলাদেশের আলেমদের, ঠিক কিনা? বাংলাদেশ তাই বলছিলাম, এই মমতাজ আপু আসলে ওরে সর্বনাশ, গান যদি 3 গান গাই ছাড়িয়ে রাখে, আপু আরো গাও। তখন আর চোখে ঘুম নেই, পোশাক পায়খানা সব বন্ধ। আর কোরআনের মাহফিলে আসলে বেশি সময় বসতে পারে না। তা আসলে কি এটা মমতাজের পাগল না কোরআনের পাগল? আসলে মমতাজের পাগলেরা ওই সৈরাচার পক্ষের লোক। ভাইয়ের আমার, এবার দ্রুত 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে তারা। এই নেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলল, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, সামি'না ওয়া আতা'না। কোরআন হাদিসের কথা যখনই শুনবে, কোন কন্ডিশন ছাড়া তখনই মেনে নেবে। সুবহানাল্লাহ বলেন। কাল বিলম্ব তারা করে না। এটা হচ্ছে মুমিনের আয়াত। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন।
এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ দাসত্ব করবে, রাসূলের ইতাআত করবে, আর এটা বিনা শর্তে। ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কন্ডিশন করা হয়েছে, শর্ত করা হয়েছে। আর ওদের আনুগত্য করা ফরজ। ওদের যারা কোরআন হাদিসের আলোকে নেতৃত্ব দেয়, ওদের আন্দোলন করা, ওদের আনুগত্য করা ফরজ। কথা কার? কিন্তু যারা কোরআন হাদিসের আলোকে নেতৃত্ব দেয় না, তাদের আনুগত্য করা হারাম। ফরজের বিপরীত কি? আর একটু জোরে কন্যা কেন, আর একটু জোরে বলে। এটা হলো হক তাফসীর, পূর্ণ তাফসীর। কিন্তু আমাদের দেশের কিছু খতিবেরা আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, অর্থ ঠিকই বলবে। আল্লাহ দাসত্ব করো, রাসূলের ইতাআত করো, এবং উলিল আমরদের আনুগত্য করা ফরজ। এই পর্যন্ত বলি শেষ করে শুধু পজিটিভটা বললো, আর একটা নেগেটিভ আছে সেটা বলে না। ও খতিব সাহেব হুজুর, তুমি যখন বললে যারা কোরআন হাদিস অনুযায়ী নেতৃত্ব দেয় তাদের আনুগত্য করা ফরজ, ঠিক বলেছো। আর একটা নেগেটিভ না বললে তো পূর্ণ অর্থ হবে না, পূর্ণ তাফসীর হবে না, অনুবাদ করা হবে না। এই কথাটা কেন কিছু গোপন রাখলে? আর একটা নেগেটিভ তাফসীর হলো যারা কোরআন হাদিস অনুযায়ী নেতৃত্ব দেয় না, তাদের আনুগত্য করা হারাম। আমি বললাম না, আল্লাহ বললেন। একটু জোরে কর না কেন, আরো জোরে। এই কথা এখনো বললেও হয়তো পরের দিন খতিবগিরি ছুটে যেত, কথাটা বুঝাতে পেরেছি? তাই বলে এখনো যেতে পারে। জামাতে যত সবগুলো ঠেকাল দিতে, এই জামাতের নামগুলি ফেললাম। যেটা সত্য কথা সেটা তো বলতে হবে, ঠিক না? ইসলামের পক্ষে যারা আছে সবগুলো তার ইসলামের পক্ষে নেই, ও পক্ষেও আছে, ঠিক না? কথা বলে না কেন? ওরা বাধা দিবে, ওরা বাধা দিবে। এই জন্য খতিব ভাইরা খবরদার, আর গোপন করেন না। গোপন করে ইমামতি করে টাকা নিয়ে খাও। আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে পীর সাহেব জনগণের ভয়ে, নেতাদের ভয়ে ইমামতি চলে যাবে সে ভয়ে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে আসল ওয়াজ গোপন করে ওখান থেকে টাকা নিয়ে খায়। আল্লাহ বলল কিছু খায় না, সরাসরি দোজখের আগুন পেটে ঢোকায়। কল করি ফতোয়া, ফতোয়া আমি দিনে থেকে আল্লাহর ফতোয়া মানবেন কি মানবেন না? তাহলে একটু বলেন তো ভাই, আপনারা তো কম পড়লে বোঝেন, বেশি হলে অনেক সময় বোঝেন না, কম পড়লে তো বোঝেন। এ বাঙালি দোষ আছে, কম পড়লে বলতে, বেশি হলে আর বোঝে না। টাকা গুনতে দিয়ে 2 কান বেশি দিয়েছে, 2000 টাকা নোট, ও আর তা বুঝতে পারছে না, ওইভাবে ভাস্কর নিয়ে চলে যাচ্ছে। বেশি নিয়ে গেছে যে কম, ভাই কম দিয়েছে কই গুনি দেখে, তখন ভালো বোঝে। কথা কান না কেন? আর দুঃখ যে বেশি চলে গেছে, আর কিছু বলে না, ভাস্কর নিয়ে। আপনাদের বলছেন এইরকম মুসলমান আছে, সভাপতি সাহেব জায়গায় প্রমাণ। তাহলে আল্লাহর ফতোয়া অনুযায়ী, ভালো করে শুনুন, আল্লাহর ফতোয়া অনুযায়ী যে ইমাম দোজখের আগুন খাচ্ছে, ওটা জান্নাতি হবে না জাহান্নামী। এটা জোরে বলেন না কেন? তাহলে জাহান্নামী কোন ইমামের পিছনে কে নামাজ হবে? এবার বুকে হাত দিয়ে দেখেন ইমামতি কে করছে, কার পিছনে নামাজ পড়ছে। সব ভেজা, সব ভেজা। আমি কয়টা ধরবো? ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুল হক ওয়া আনতুম তা'লামুন। হে মুমিন, হে মুমিন, আর হক আর বাতিল গোলমাল করে মিলই ঝুলি চলিও না। এরকম কে দিল? এখন যখন সুযোগ হয়েছে, আর হক আর বাতিল দুটো মিলাই চলা যাবে। রেড অ্যালার্ট করে দাও, এই এলাকার জনগণের সম্মুখে প্রকাশ করে দাও, এরা কোরআনের বিপক্ষে আর এরা কোরআনের পক্ষে। কথা বলে না, যদি একসাথে
মনে করবে সব এক কোরআনের পক্ষে। না, তার করা যাবে না। কোনটা পক্ষে আর কোনটা বিপক্ষে রেড অ্যালার্ট করো, লাল ফিতা টাকাইয়ে জনগণকে দেখাই দাও, ওরা চিনে যাক এটা টাটকা মুনাফিক। আমার ভাইজান, তাহলে আনুগত্য করতে হবে বিনা কন্ডিশনে আল্লাহ এবং রাসূলের, ঠিক কিনা? আর কন্ডিশনে কোরআন হাদিসের আলোকে যারা নেতৃত্ব দিবে তাদের আনুগত্য করতে হবে। করা নফল না ফরজ? জোরে বলুন, নফল না ফরজ? ফরজের উল্টাটা হলো হারাম। ফরজের উল্টাটা কি? হারাম। এর নেগেটিভটা হলো যারা কোরআন হাদিস অনুযায়ী নেতৃত্ব দেবে না ওদের আনুগত্য করা হারাম। এই হারাম শুধু যাবে না বললে হবে না, হারাম। তো করছেন কি? বুকে হাত দিয়ে দেখেন, যার পিছনে দৌড়াচ্ছে কিছু লোক যাবে, কিন্তু এত তাজা কথা সহ্য হবে না গো। মরা মানুষ এই তাজা কথা সহ্য করতে পারবে না, জীবন্ত মানুষ তারা সহ্য করবে, তাদের ইমানের কদ বাড়বে, ঠিক কিনা? যারা সরাসরি আল্লাহর আইন চায় না, বরং মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায়, এরকম কেউ নেই? তবে আপনাদের সোয়াটার নেই, তো ওদের তো কলিজা আগুন লেগে যাচ্ছে, হচ্ছে নাকি? ও তো বেশি সময় থাকতে পারবে না। ওর যদি আনুগত্য করো, ওর আনুগত্য করা আল্লাহ হারাম করে দিল, আর তুই কেন করলে? এ নামাজ পড়ে, রোজা রেখে, হাজ করে কোনো কাজ হবে না। কথা কি বোঝাতে পারলাম? আর ওদিকে যাব না, একটু শুনুন সাহাবীদের আনুগত্য কেমন ছিল, একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমার ভাইজান, আল্লাহর নবী এরকম সাহাবীদের নিয়ে দাস দিচ্ছেন, হাদিসের দাস শেষ হয়ে গেল, রাসূল দাস দিলেন, একলালাহু লুকবাতাইন মাশামাহু কুতাতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন। নবী আমার বললে, হে উম্মতে মুহাম্মাদি, এ আমার সাহাবীরা, ভালো করে শোনো, কেউ যদি একজন আলেমকে, একজন কোরআনের পক্ষের নেতাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা যাবে না, কেউ যদি একজন আলেম, কেউ যদি একজন কোরআনের পক্ষের নেতাকে দু কদম এগিয়ে দিয়ে আসে, আর দু কদম এগিয়ে নিয়ে আসে এবং তার দাওয়াত করে তার সাথে বসে যদি দু লুকমা খাবার একটু খেতে পারে, কুল্লু লাহু জান্নাতুন, প্রতিটা কাজের জন্য দুখানা জান্নাত আল্লাহ লিখে দেবেন। কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন, আর প্রতিটাই জান্নাত হবে দুটি পৃথিবী সমতুল্য প্রশস্ত। আল্লাহু আকবার জোরে বললেন না? আর আল্লাহু আকবার। ওই মজলিসে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, হুজুর অনুমতি দিলে একটু বাড়িতে যেতাম। যাও, অনুমতি দিলাম। হযরতে জাবির এক দৌড়ি বাড়িতে হাজির। স্ত্রীকে বলে, স্ত্রী, আমাদের নবীর মুখে একটা সুন্দর হাদিস শুনে এসেছি, দেখি, একলালাহু লুকবাতাইন মাশামাহু খুতওয়াতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন। উনি তো আরবি বোঝেন, জাবির স্ত্রী তো আরবি বোঝেন, এর মর্ম তো জেনে গেল। উনি চিৎকার দিয়ে বললেন, স্বামী গো, কাল বিলম্ব করা যাবে না, হুজুরকে দাওয়াত করুন, দু কদম এগিয়ে নিয়ে আসবো, দু কদম এগিয়ে নিয়ে আসবো। আল্লাহ নবীকে দাওয়াত করে তার সঙ্গে বসে দু লুকমা খাবার খাবো, আল্লাহর দোতলা জান্নাত আমরা ছিনাই দিব। সুবহানাল্লাহ। এর নাম সামিনা ওয়া তাআলা, আল্লাহু বলেন। যেই শুনেছে সেই মারার জন্য দৌড়াচ্ছে। তাই বলে আপনাদের আমার দাওয়াত করতে হবে না, বুঝলেন? এতগুলো মানুষ দাওয়াত করলে আমি কয়জনে বাড়ি যাবো? কোন সময় সুযোগ হলে দাওয়াত করবেন, আমি না হলে অন্য আলেমকে। কথা কম বুঝেন না? লক্ষ্য উদ্দেশ্য হবে হাদিস মানা, ঠিক না? জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়ানো শুরু করেছে। স্ত্রী ডাক দিল, স্বামী যাবে তো ঠিক, কিন্তু নবীকে দাওয়াত করে খেতে দিবে কি? আমরা তো মদিনার সব থেকে গরিব মানুষ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবির বসে গেলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ
এমন গরিব তুমি কেন বানালা, এমন গরিব তুমি আমাদের কেন বানালে? তোমার নবীকে দাওয়াত দি দুলুকমা খাবার খেতে পারবো না, তেমন গরিব কেন বানালে রে আল্লাহ? তুমি কি চোখে দেখো না? দোকানে চাল্লা তোমরা অর্জন করতে চাইছিলাম, তা তো হলো না। ও আমার মুসলিম ভাইরা, আমার মায়েরা, আল্লাহ তো যথেষ্ট দিয়েছে, 3 বেলা 3 বার খাচ্ছে, আরো কত কিছু করছে। কই রকম আলেমদের ডেকে নিয়ে মেহমানদারি কয়বার করেছেন আল্লাহ জান্নাত পাওয়ার জন্য। আপনার নেতা কোরআনের পক্ষের নেতারে কয়বার ডেকেছেন আপনার বাড়িতে আল্লাহ দোকানা জান্নাত পাওয়ার জন্য। কি হলো আপনাদের? আপনাদের বিবেককে মারা গেছে, কেন পারো না? কত টাকা নষ্ট হয়, কত পুড়িয়ে যায়, কত হারিয়ে যায়। আল্লাহ জান্নাত পাওয়ার জন্য এতটুকু কাজ তুমি করতে পারলে না। কিসের ইসলামের ভালোবাসা, নবীর ভালোবাসা তোমার ঠিক না? অথচ জাবেরের দিকে তাকিয়ে দেখেন হাউ হাউ করে ছোট বাচ্চার মতো কাছে, আল্লাহ গো এমন গরিব তুমি আমার কেন বানালে? এইভাবে যখন কাঁদে, স্বামীর চোখে পানি দেখে স্ত্রী সহ্য করতে পারলো না, স্ত্রীর চোখ দিয়ে মাছরে পানি ঝরলো। আর চিন্তা করলো আল্লাহ আমার স্বামী তো বড় কষ্টে, আমার স্বামীকে কিভাবে আমি সান্ত্বনা দেব, তো কোনো পন্থা খুঁজে পাচ্ছি না। ও মাওলা তুমি আমার পথ বের করে দাও, আমার স্বামীর চোখের পানি কিভাবে মোছাতে পারি। আল্লাহু আকবার। আর আমার দেশের স্ত্রীগুলো ও মরতেছে, মরুক, মরার পরের দিন আর একজন ধর্ম। এক মুরব্বী বলছে ও বুড়ি শুনতে পারে ধর্মে নেই, ওখান গলা টিপে আছে পিছনে বসে বসে ওই ক্যামেরার সামনে এসে বললে বলেন একদিন বুড়ি দেখবেন, দুইকে আমার বিরুদ্ধে বলা গলা টিপে বেরিয়ে গেল। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা সমাধানের জ্ঞান স্ত্রীর মাথায় ঢুকাই দিল। স্ত্রী ডেকে বলছে স্বামী কেঁদো না, ওঠো, উপায় পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ। অমনি জাবেরের মুখে হাসিতে একবার সমস্ত চেহারাটা একবার উদ্ভাসিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কি স্ত্রী, কি ও স্ত্রী, আমাদের একটা বকরি আছে আমাদের, অথচ বকরিটা ছিল তার মা জাবেরের স্ত্রীর মা তাকে দান করেছিল। যাও ওই বকরিটা নাও, অনেক সময় দেয় না, কিন্তু আমার দেশের মহিলাগুলো বললে আমার বাবার বাড়ির দেওয়া মোটর সাইকেল, কথা কথা কেন আমার বাবার দেওয়া গরু, কিন্তু মা না, যখন অক্ষ করে দিয়েছে স্ত্রী বললো এই শুধু আমার সম্পদ না, এটা আমার স্বামীরও সম্পদ, ঠিক কিনা? তাই তো বললেন আমার বাবা একটি গরু ছাগল দিয়েছিল, তা না বললো আমাদের একটি বকরি আছে, দোকানের জান্নাত অর্জনের জন্য আল্লাহ নবীর শানে আমাদের একমাত্র সম্বল, ওই বকরিটা উৎসর্গ করে দিব। আল্লাহু আকবার। যাও স্বামী দাওয়াত করে এসো। একথা শুনে মাত্র হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির। হাদিস থেকে কথা বলছি, গল্প কাহিনী নয়। আল্লাহর নবী যে দেখি তখন 4 জন মিনিস্টার নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন মিনিস্টার? 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, আর নবী আমার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বোঝা গেল কি ইসলামের রাজনীতি নেই। এ কথা কর না কেন? ইসলামে যদি রাজনীতি না থাকবে নবী প্রেসিডেন্ট হলো কি করে? তার 4 জন মিনিস্টার থাকলো কি করে? ঠিক না? মানে ইসলামের রাজনীতি ফরজ। আল্লাহু আকবার। হুজুর রাজনীতি করবে কেন এই কথা বলে ফিরাই, ওই এক মুরব্বী কিন্তু বলছে, ঠিক কথা বলছে। আমার ভাইজান, তাহলে স্পষ্ট হয়ে গেল রাসূল যখন প্রেসিডেন্ট, রাজনীতি না করে প্রেসিডেন্ট হলো কি করে? ঠিক
কিনা? সঙ্গে সঙ্গে জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিন, গুস্তাকে মাফ করুন, আমি গরিব মানুষ, আমি আমার বাড়িতে আপনাকে একটু দাওয়াত দিতে চাই, আমার দাওয়াতটা কবুল করবেননি? একথা শুনিবা মাত্র আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন জাবিরের সম্মানার্থে। সুবহানাল্লাহ। জাবিরের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, ও জাবির, তোমার দাওয়াত তো কবুল করলামই, কিন্তু আমি মদিনার প্রেসিডেন্ট, মুসলমানদের নেতা, আমার ছোট্ট একটা আপিলি কি তুমি মানতে পারো? যাবে? বলুন হুজুর, কিসে আপিলি, কিসে আবেদন? ও যাবি, আমার আবেদন হলো আমার সাথে 4 জন মিনিস্টার তোমার বাড়িতে নিতে চাই, তুমি কি রাজি? আল্লাহ বলে, আল্লাহ বলে, কি সুন্নাত! সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দাওয়াত করলে 1 জন 10 জন চলে যায় অনুমতি ছাড়া। তো আপনাদের এদিকে যায় না, সম্ভব এদিকে যায়। রাসূল অনুমতি চাইছেন যে আমার সঙ্গে 4 জন মিনিস্টার সামনে, এই 4 জনকে অনুমতি দেওয়া যাবে? যদি যায় তাহলে যাবো, নাহলে আমি একা যাবো। সঙ্গে সঙ্গে জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 জন কেন? আপনি আমার নবী, আপনি আমার নেতা, মদিনার তামাম মানুষ যদি আমার বাড়িতে নিতে চান, আমি জাবির তাতে রাজি। অনেকে বলবেন জাবিরের টাট পাগলা, অ্যাবনরমাল, ও আবেগী। মুমিন কোনদিন আবেগী হয় না, অ্যাবনরমালও হয় না। সুবহানাল্লাহ। তো বলে, 1 জন মানুষের খাবার তার বাড়িতে নেই, মদিনার তামাম মানুষ নিতে চায়, ও পাগল ছাড়া কি? নাউজুবিল্লাহ বলেন। কেন নিতে চাইছে বলবো নাকি ভাই? আল্লাহ নবী পরীক্ষা খনন যুদ্ধে নবী আমার নিজে মাথায় করে মাটি বহাচ্ছেন, সাহাবীরা মাটি কাটছেন, নবী মাটি কাটে, সাহাবীরা মাটি বহন করে। ইন দি মিন টাইম যুদ্ধের ময়দানে একজন সাহাবী দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূলের সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আর দাঁড়াতে পারছি না, কারণ সারাদিন না খেয়ে কি করে কাজ করব, মেহেরবানি করে আপনি তো আমাদের নেতা, একটু খাবারের ব্যবস্থা করে দিন। মুসলমানদের নেতা বিশ্ব নবী, আখির জামানার নবী 3 দিন না খেয়ে এই যুদ্ধের ময়দানে মাটি কাটে। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? এই কথা শুনিবা মাত্র যুদ্ধের ময়দানে খবর হয়ে গেল আল্লাহ নবী 3 দিন না খেয়ে। জাবিরের কানে যখন খবরটা যায়, ওই সময় আল্লাহ রাসূল এক সাহাবীকে এক একটা দায়িত্ব বন্টন করে দিয়েছে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব ছিল, তুমি হচ্ছে অর্থমন্ত্রী, এবং ওমরকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল তুমি হচ্ছে শৃঙ্খলা মন্ত্রী। কেউ যদি দুষ্টামি করে, ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে, থাপ্পড় মারিয়ে তাকে বসাই দিবে। সুবহানাল্লাহ। আর জাবির কি বলা হয়েছিল? জাবির, তোমার কাজ হলো দেখাশোনার কাজ, অর্থাৎ আমার প্রজাদের ভিতরে, আমার সাহাবাজদের ভিতরে কার বাড়ির চুলায় উনুনে হাড়ি উঠলো কি উঠলো না, সে খবর আমাকে জানাবে। কেউ যদি অভুক্ত থাকে, আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলে, এই ছিল মুসলিম নেতা। ঠিক কিনা জোরে বলো। আমার ভাইজান, জাবিরের কাছে যখন এই খবর গেল, জাবির এক দৌড়ে বাড়িতে হাজির। স্ত্রী, খাবার কি কিছু আছে? না স্বামী, কোনো খাবার নাই তেমন, শুধু আছে যে খাবারটুকু আমার জন্য বাজেট করে রেখে গেছেন, সেইটুকু ছাড়া আর কোনো খাবার নাই। কি হয়েছে? স্ত্রী, আল্লাহর নবী 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে কাজ করছে। সঙ্গে সঙ্গে জাবিরের স্ত্রী কেঁদে বললেন, ও স্বামী, আমার নবী, আমার নেতা 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে, এ খাবার আমি খেতে পারি না। আমার তামাম খাবারটুকু আমার নেতা বিশ্ব নবীর জন্য আমি অর্পণ করে দিলাম। আল্লাহ বলে। সঙ্গে সঙ্গে হাদিসের এসেছে, এক হাতের পরে একটি পাতিল, আর এক হাতে পরে একটা পাতিল, 2টি পাতিল নিয়ে দৌড়াচ্ছে। এক পাতিলে কয়েকটি রুটি, আর এক পাতিলে কয়েক পিস গোশ।
আল্লাহ নবীর সম্মুখে হাজির, ইয়া রাসূলুল্লাহ গোশতকে মাফ করেন, যুদ্ধের ময়দানে ব্যস্ত থাকার কারণে আপনার খবর আমি নিতে পারি নাই, আপনি মেহেরবানি করে খেয়ে নেন। এই কথা যেই বলেছে, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে বলেন, এ আমার সাহাবীরা, আমি সহ সাহাবীর তোমাদের সকলকে খাওয়ার দাওয়াত করলো। এই কথা যেই বলেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলে, হুজুর আমার লজ্জা দিয়েন না, ক্ষমা করে দেন। কেন জাবির? যে খাবার এনেছি একজন মানুষের জন্য যথেষ্ট, যুদ্ধের ময়দানে এত সাহাবীর খাবার আমি পাবো কোথায়? আল্লাহ নবী বললেন, ও জাবির, কই গো তোমার খাবারের পাত্র দুটো আমার সম্মুখে আনো। খাবারের পাত্র দুটি যখন আল্লাহ নবীর সম্মুখে আনা হলো, আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বললেন, যাও জাবির, যুদ্ধের ময়দানে খাবারগুলো নিয়ে যাও, আর তৃপ্তি সহকারে আমার সাহাবীদের বিলাই আসো। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মাননীয় সভাপতি সাহেব যদি দুখানা রুটি আর 4 পিস গোশ, আপনারা এই মানুষ আছেন, একজন কর্মীকে ডেকে বলে, এই কর্মী এদিকে, কেন এই 2 খান রুটি আর 4 পিস গোশ সবার তৃপ্তি সহকারে বিলা, তৃপ্তি সহকারে খা। সভাপতি সাহেব, পারলে তুমি যাও, আমি পারতাম না। রুটি দোকান, গোশ 4 পিস, তৃপ্তি সহকারে দেবো না কি করে? কথা ঠিক আছে কিনা? কিন্তু তারা কেমন আনুগত্য করতো? সামে না, অত না, যখনই শুনতো তখনই মানতো। সুবহানাল্লাহ। জাবির চিন্তা করলেন, আল্লাহর নবী আমার নেতা, আনুগত্য করা ফরজ। সুবহানাল্লাহ। দিতে বলেছে, আমি দিয়ে যাব, হলো কি হলো না দেখার সময় আমার নাই। নবী আমার দিতে বলেছে, দিয়ে যাব। যখন পাত্রে থাকবে না তখন নবীকে এসে বলবো, হুজুর আর নাই, এখন কি করবো? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আনুগত্য কি আমাদের আছে? সেই ঈমান কি আছে? ফিরাই বলে, ইসলামের পক্ষে থেকে কোনো লাভ নাই, ইসলামের পক্ষে ভোট দিয়ে কোনো লাভ নাই, ওরা তো পারবে না, ওরা পার্লামেন্টে যেতে পারবে না, ভোটটা দিকে পচাবো। এর লোক আছে কিনা? কন একে আনুগত্য হইল? এর কথা কন না কেন? জাবিরের কথা ছিল কি, হইল কি হইল না দেখার দায়িত্ব রসুলের। ও দেখবো আমি না, আমি রসুল নির্দেশ করেছে, আমি দিয়ে যাব। আজকে যদি আপনার আমার আনুগত্য থাকতো, সবে না ওটা না, আল্লাহ বলেছে আমার পক্ষে তোমার রায়টা দিয়ে দাও, পাশ করলো কি করলো না, কোরআনের আইন কায়েম হলো কি হলো না, ও দেখার দায়িত্ব আমার না, ও দেখুক আল্লাহ। এরকম আনুগত্য নিয়ে, মানসিকতা নিয়ে একবার যদি বাংলাদেশের 95% ভোট দিত, 50% ভোট দিলে ইসলাম কায়েম হয়ে যেত। আমরা আসলে একটা আনুগত্য নেই, একটা বলে বলেছে, অনেকে আছে তো। কথা কি বুঝতে পারছেন আমার ভাইরা? আমি শেষ করে দিচ্ছি আমার ভাইরা। এবার কি হলো? দিতে থাকলেন জাবির, জাবির দেখলো আমি পাত্রের দিকে তাকাবো না। সুবহানাল্লাহ। জাবির অন্যদিকে মুখ করে পাত্রে হাত ঢোকায়, আর মুঠো মুঠো রুটি বের করে, আর গোল বের করে, আর দেয়। দিতে দিতে 100 নয়, 200 নয়, 300 নয়, 1000 নয়, 2000 নয়। হাদিস প্রমাণ করেছে, তারিখ ইতিহাস প্রমাণ করেছে, 3000 সৈন্যদের রুটি আর গোশত তৃপ্তি সহকারে বিলাই আসে। কাজেই ওদিকে চিন্তা করার প্রয়োজন নয়। আল্লাহ ইসলামের পক্ষে রায় দিতে বলেছে, আমরা দিয়ে যাব, সংখ্যা থেকে লক্ষ্য করবো না। বিজয়ীদার মালিক কে? আর কি কথা বোঝাতে পারছি ভাই আমার? আল্লাহ নবীর সম্মুখে জাবির হাজির, হুজুর এসেছি, খুব বিলাইছে সবার। হ্যাঁ, তৃপ্তি সকালে। হ্যাঁ, ও জাবির এবার আসো। ডাকনার মুখ দুটো উল্টাও, ডাকনার উল্টালো, উল্টায় জাবির তাকে দেখে
বাড়ির থেকে যে গোশ আর রুটি এনেছিলাম তাই এখনো পাত্রের নিচে অবশিষ্ট রয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো সেই জাবির, পাগলামি করে নাই। জাবির জানে আমার বাড়িতে একজনের খাবার, এই একজনের খাবারের পরে আমার রাসূলের হাতের স্পর্শ দিয়ে একবার লেগে যায়, হাজার হাজার মানুষের খাবারে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আনুগত্য হওয়ার দরকার, এমন ঠিক করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।